শেখ, আমরা বর্তমান সময়ে যে মুহূর্তে পার করছি, আমরা মনে করছি, দেশের মানুষ মনে করছে, গোটা বিশ্বের মুসলিমরা মনে করছে আসলে সকল ইসলামী দল আসলে মৌলিক দিক থেকে আসলে একটি ইত্তেহাদের দিকে আসা উচিত, একটি ইনকিলাবের দিকে আসা উচিত। সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যে আসলে আকীদা ঠিক না হলে তাদের সাথে ঐক্য করা যায় না। আসলে মৌলিকভাবে এই আকীদাটা বাধা কিনা, বা আসলে সেই ঐক্য হওয়ার সুযোগ আছে কিনা, ইসলাম কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুরুত্বপূর্ণ দুই দিক থেকে বলবো। এক হলো গোটা বিশ্বের মুসলিমদের ঐক্য হওয়া, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাই ইসলামের শিক্ষা। ইসলাম কখনো বিভক্তির শিক্ষা দেয় না, বিচ্ছিন্ন হয়ে থাকবে এটি কখনো ইসলাম এলাও করে না। এজন্য ইসলাম সকল দিক থেকে, এমনকি প্রতিদিন 5 বার আমরা সালাত আদায় করি, ইসলাম নির্দেশ দিয়েছে একাকী নয়, জামায়াতবদ্ধ হয়ে আদায় করা। এটাই ঐক্য শিক্ষা দিচ্ছে। তো একদিক থেকে ঐক্যের গুরুত্ব, অপর দিক থেকে আপনি যেটি বলেছেন যে তাহলে আকীদার বিষয়টি কি ঐক্যের কোনো প্রতিবন্ধক কি না, আমরা বলবো আকীদার বিষয় যদি কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অন্তর্ভুক্ত হয় প্রকৃতপক্ষে, তাহলে খুব একটি আর বড় বিষয় নেই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অন্তর্ভুক্ত যদি কেউ না হয়, ভিন্ন চিন্তায় বলতে কি, যেমন ধরে নেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা হলো আমরা বিশ্বাস করি একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, মাবুদ হিসাবে, অপরদিকে বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের ইসলামের মূল বিষয়, পথপ্রদর্শক তিনি, এবং তার সাথে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম। এখন কোনো ব্যক্তি যদি মুসলিম হিসাবে নিজেকে দাবি করে কিন্তু খোলাফায়ে রাশিদিনকে সে মানতে না চায়, তাহলে সেই ব্যক্তির সাথে কিভাবে আপনি ঐক্যবদ্ধ হবেন? আমরা জানি যে ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যিনি সবচেয়ে এই উম্মার মাঝে বড় ঈমানদার ব্যক্তি, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস। তাহলে কেউ যদি সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করে আর নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে এই ব্যক্তির সাথে আপনি কি একমত হতে পারেন? কিভাবে আপনি একমত হবেন? সেটি দেওয়ার সুযোগ নেই। ঠিক এরকমই বলবো। অনেক সময় যেমন ধরে নেন কিছু কিছু বিষয় নিয়ে অনেক সময় অনেকে অবতারণা করে থাকেন, বলেন যে বিভিন্ন ধর্মেরও একটা আমাদের কাছাকাছি হয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আসলে কোনো সন্দেহ নেই পরস্পরের প্রতি বিদ্বেষ আমরা ছড়াতে চাই না, পরস্পরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা অবশ্যই আমরা বৃদ্ধি করতে চাই। কিন্তু ধরে নেন উদাহরণস্বরূপ খ্রিস্টানের সাথে মুসলিমেরা ঐক্যবদ্ধ হইতে চায়, এটি কিভাবে সম্ভব? খ্রিস্টানেরা 3 প্রভু 3 মাবুদের তৃতীয়বাদে বিশ্বাসী, আর আপনি হলেন একত্ববাদে বিশ্বাসী। আপনি কি কখনো একত্ববাদ বাদ দিয়ে তৃতীয়বাদকে মেনে নিতে পারবেন? এটাকে আপনার আকীদায় নিয়ে আসতে পারবেন? অথবা খ্রিস্টান কি তার তৃতীয়বাদকে বাদ দিয়ে আপনার একত্ববাদে ফিরে আসবে? করা যাবে না, তা তো কোনোদিনই হবে না। তাহলে কিভাবে ঐক্য হতে পারে? ঠিক এই ধরনেরও বলবো আমরা মুসলিমদের মাঝে হয়তো অনেকেই মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু মৌলিক বিষয় যেগুলি, ছোটোখাটো হয়তো শাখা প্রশাখার বিষয়গুলিকে আমরা হালকা করে দেখতে পারি, কিন্তু মৌলিক বিষয় যেগুলি, সেগুলির ক্ষেত্রে তো কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। কেনই বা আমরা ঐক্য হব? যদি প্রশ্ন করি কেন ঐক্য হব, জবাব আসবে ঐক্য হব ইসলামের স্বার্থে। আর আমি যদি ইসলামের বিষয়টাকেই মেনে না নিই, তাহলে আবার স্বার্থ কেমনে হলো ইসলামের? এই জন্য বলবো অবশ্যই সম্ভব একদিক থেকে, অপর দিক থেকে ইসলামের মৌলিক বিষয়গুলিতে তো ঐক্য হতেই হবে। তবে একই সমাজে যেহেতু বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, সেক্ষেত্রে তাদেরকে সহাবস্থানের ক্ষেত্রে তো একটা সাধারণ দৃষ্টিভঙ্গি যেটা, সেটি তো একই সমাজে ভিন্ন ভিন্ন ধর্মের বা মতবাদের মানুষ বসবাস করা আর সকলে ঐক্যবদ্ধ হওয়া দুটো কিন্তু ভিন্ন জিনিস। ইসলাম প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করার নির্দেশ দিয়েছে, যদিও প্রতিবেশী অমুসলিমও হয়, মুসলিম তো পরের কথা, অমুসলিমও যদি হয়, মুসলিম তো অবশ্যই। তাহলে ইসলাম তো একই দেশে ভিন্ন ধর্মের মানুষ বসবাস করলে সেটাকে ইসলাম তো নিষিদ্ধ করেনি, যদি পরস্পরে বিরোধ ও সংঘাত তৈরি না ওই পর্যায়ে না যায়। ধন্যবাদ। জি।